অষ্টমী শুরুটা করলাম বিধাননগর স্টেশনের একদম কাছের প্যান্ডেলগুলো দিয়ে, আর দুর্গা ঠাকুরের সাথে এখানে পুরীর জগন্নাথেরও দর্শন পেয়ে গেলাম। এখানে প্রায় সব প্যান্ডেল দেখার পরই আমরা চলে এলাম কুমোরটুলি পার্কে। এদের এখানের এই পাতার ওপরের থিমটা আমার বেশ দারুণ। সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মেট্রো স্টেশনের জন্য। মেট্রো থেকে বেরিয়ে আমাদের সাথে অ্যাড করলাম আমাদের দুটো বন্ধুকে, যারা পুজোর টাইমে পুজো ছেড়ে পুতুল দেখতে ব্যস্ত। বাট গেস হোয়াট, একজনের তো কলকাতায় বাড়ি, বাট আরেকজনের সে এসছে শিলিগুড়ি থেকে। যেহেতু এত দূর থেকে এসছে তাই ভাবলাম তাকে একটু ইউনিক প্যান্ডেল দেখাই। তাই একটু বেশি কষ্ট করে চলে এলাম 100 বছরের পুরনো তালাপত্রের এই ফুলকপির প্যান্ডেল দেখতে। যতটা আমার এক্সপেকটেশন ছিল তাদের প্যান্ডেলের ওপর, বাট তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল তাদের ঠাকুরের মূর্তিটা। ঘুরতে বেরিয়ে যে ফটোশুট হবে না এটা তো ভাবাই আমাদের বৃথা। রোমান্টিক ভাবে এদের ফুল দেওয়ার পর আমরা চলে এলাম ক্যাম্পার এই প্যান্ডেল। ভিআইপি গেট থাকার মানে সুবিধা ওই দিকটা দেখিয়ে দে একবার। ঠিক আছে, লাইভ সেটা একই হবে, এখান দিয়ে এসে এখানেই তো চলে আসছে। এই প্যান্ডেলটাও আমরা ঢুকেছিলাম ভিআইপি পাস দিয়ে, বাট ভিআইপি পাস দিয়ে ঢোকার পরও যে এত ভিড় থাকবে এটা আনএক্সপেক্টেড ছিল আমার। এই প্যান্ডেলে এসে এই বাচ্চা বাটিগুলো আমাদের সাথে যোগ দিল, যাদের একটারও নাম আমার মনে নেই। আর সবার সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুহূর্তগুলো এনজয় করলাম, তাও আবার এই ভ্যাপসা গরমে। আর সত্যি বলতে কি এই খাবারটা দেখে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিল। তারপর আর কি আমরা চললাম আমাদের বাড়ির জন্য। টাটা, বাই বাই।